ভুল যদি একবার করো তোমাদের পরীক্ষা পুরো ক্যান্সেল, তোমাদের সব স্বপ্ন, সব আশা, সব নিরাশা সব কিন্তু শেষ হয়ে যাবে। কেউ বলবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেভাবে বলেছি কেউ তোমাকে বলবে না। তাই সম্পূর্ণ ভুল করে যেগুলো করবে না, যেগুলো হচ্ছে কখনোই ভুল করে যে উল্টে দেখি দাদা পেছনে কি আছে, যে ঠিকঠাক পড়লো নাকি, একদম করবে না। একেই অনেক রকম ভাবে ভুল ভাবে গোল করে। আমি যে প্রসেসটা বলছি সেটা হচ্ছে বেস্ট প্রসেস। সবাই বেশি অ্যাডমিট কার্ডে একটা সই ছিল বা এখানে তুমি একটা সই করে দিলে, এটা কখনো কিন্তু ভুল করেও করবে না। অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন এই সিগনেচার যেন ম্যাচ হওয়া চাই। জয় হিন্দ আমার বন্ধুরা, সামনেই তোমাদের ডাব্লিউবি মেন পরীক্ষা। ডাব্লিউবি মেন পরীক্ষা কেন্দ্র করে আজকে তোমাদের যে বেস্ট ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওএমআর সিট তোমরা কিভাবে ফিল আপ করবে। হ্যাঁ, কেউ যদি 85-র মধ্যে 85 উপায় পেয়ে থাকো আর মনে হচ্ছে 100% তাদের মধ্যে প্রিপারেশন পুরো ফিল আপ করা আছে, যে চাকরি বসলেই তুমি চাকরি পাবে, কিন্তু যদি এই যে ওএমআর সিটটা যদি একটুখানি ভুল হয়ে যায় না, একটুখানি যদি ভুল হয়ে যায়, তোমাদের সব পরীক্ষা ক্যান্সেল, তোমাদের সব স্বপ্ন, সব আশা, সব নিরাশা, পুলিশ হওয়ার স্বপ্নটাই তোমাদের ভেঙে যাবে। তাই তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে বেস্ট ভিডিও, আমার চ্যানেলের বেস্ট ভিডিও। কারণ তাই ভুল করার আগে বারবার করে দেখে নাও যে ওএমআর সিটটা কীভাবে ফিল আপ করতে হয়। তুমি যদি তোমার যদি ভুল না চাও, বারবার করে বলছি, তোমার যদি ভুল না চাও ভালো করে দেখে নাও। তোমাদের জন্য কোশ্চেন বুকলেট নাম্বার থেকে আরম্ভ করে তোমরা রোল নাম্বার কী করে ফিল আপ করবে, কোথায় ক্যাপিটাল লেটার লিখতে হবে, কোনটা ব্লক লেটার লিখতে হবে, কোনটা সিগনেচার করতে হবে, এইগুলোও যদি কোনো ভুল করে একদম তোমাদের পরীক্ষা ক্যান্সেল। ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো করে দেখো, তোমাদের জন্য কিন্তু বেস্ট ভিডিও এটা। সামনে তোমাদের পরীক্ষা, বারবার করে বলছি ভালো করে প্রিপারেশন নাও, আর বেশি কিন্তু সময় নেই, পর তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে। চেষ্টা করছিলে যে তাহলে কোশ্চেন কমেন্ট বলো, যতই তুমি পড়ো, যতই তুমি পড়াশোনা করো, যতই তুমি ভালো করে 1000 মানে 100-র মধ্যে 100ই পুরো রেডি হয়, 100% যদি রেডি হয়ে থাকো, এই এই যে ওএমআর সিটটা যদি একটুখানি ভুল করেছো না, এক ফোঁটা যদি ভুল করেছো, এক ফোঁটা, তাহলে তোমাদের পরীক্ষা পুরো ক্যান্সেল, তুমি রিজেক্ট, কোনো রকমভাবে আর দ্বিতীয় চান্স পাবে না, আমি বলতে পারি যে এই নিচটায় যদি একটুখানি ভুল করলে, একটা হয়তো ভুল করলে তোমার 0.25 কাটে যাবে, ঠিক আছে, 0.25 কাটে যাবে। কিন্তু যদি মনে করো এই উপরেরটায় ভালো করে জিনিসটা দেখো, ঠিক আছে, এই উপরের জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কী করে হবে, তাও আমি বলে দিচ্ছি। এই উপরের জিনিসটায় তুমি যদি ভুল করো, তোমার খাতা পুরো একদম ক্যান্সেল, গ্যারেন্টি, এইটুকুনি মনে রাখো, গ্যারেন্টি। কারণ এইখানে যদি তুমি ভুল করো, একটুখানি ভুল করো, তুমি একদম তোমার যতই ভালো পরীক্ষা থাকুক, তুমি যতই তোমার লাস্ট স্টেজ হয়ে যাক না কেন, সম্ভবত তুমি যতই তোমার লাস্ট স্টেজ হয়ে যায় হোক না কেন, তোমরা একটুখানি ছোট্ট ভুল করলে পুরো পরীক্ষাটাই ক্যান্সেল, সারা জীবনের মতো, সারা স্বপ্ন, পুলিশ হওয়ার স্বপ্নটা তোমরা কোনোদিন আর দেখতে পাবে না ওই পরীক্ষাটার জন্য। তাই আমি বারবার করে বলছি যে এই যে ওএমআর সিটটা তুমি যদি না ঠিকঠাক করে ফিল আপ করো, ঠিকঠাক করে যদি না পরীক্ষার হলের মধ্যে ফিল আপ করতে পারো, তোমার পরীক্ষা পুরো ক্যান্সেল হবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এইটুকুনি যদি ভুল করো একদম পুরো গ্যারেন্টি। তাই আজকের যে ভিডিওটা ভালো করে দেখাচ্ছি, তুমি দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমি বলতে পারি যে কোশ্চেন পেপার থেকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ এই জিনিসটা, ঠান্ডা মাথায় ফিল আপ করবে। তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছি কিরম করে ফিল আপ করতে হবে। কাটাকুটি একদম করা যাবে না, একদম এখানে কাটাকুটি কোনো রকমভাবে করা যাবে না, পুরো স্টেপ বাই স্টেপ কোথায় কি করতে হবে পরিষ্কারটা বলে দিচ্ছি। এত বছর ধরে আমি পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একবারও আমার ওএমআর সিট কোনো রকমভাবে ক্যান্সেল হয়নি আমার। তাই তোমাদের বলার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয় আর ওএমআর সিট যেন ক্যান্সেল না হয় বা রিজেক্ট না হয়। মেন জিনিস সেটা হচ্ছে ওএমআর সিট। আমার কাছে কোশ্চেনও আছে, আমার কাছে তোমাদের যেরকমভাবে তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো সেরকম অ্যাডমিট কার্ডও আমার কাছে আছে। পুরো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো, বুকলেট নাম্বার কী করে দেবে, রোল নাম্বার কী করে দেবে, কোথায় সিগনেচার করতে হবে, কোথায় ক্যাপিটাল ব্লক লেটারে লিখতে হবে, সেটা সমস্তটা বলে দিচ্ছি, একটুখানি ফলো করো। এটা একটা আমার ভাইয়ের, ঠিক আছে, আমি একটা নিয়েছি। তো প্রথমেই বলি যে দেখো এইখানে তোমরা যে স্পষ্ট আর একটা মেন কথা, যে ব্ল্যাক কালি কোনো রকমভাবে তোমরা বাইরে থেকে ব্ল্যাক কালিও নিয়ে যাবে না, ব্লু কালিও নিয়ে যাবে না, একদম ভুল করে কিন্তু এই সব কালি নিয়ে যাওয়া যাবে না। যে পেনটা ওখান থেকে দেবে সেই পেনটায় তোমার যতখানি ফেভারিট পেন থাকুক না কেন, যে পেনটা ওই সেন্টার থেকে দেবে, ওই সেন্টার থেকে যে পেনটা দেবে সেটা দিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে। একদম ওই পেনের মানে এদিক ওদিক করে লুকিয়ে চুরিয়ে যদি নিয়ে যাও, একদম ভুল করবে। যে পেনটা দেবে সেই পেনটাই পরীক্ষা দিয়ে একদম চেষ্টা করো। আর মক টেস্ট যখনই দেবে ব্ল্যাক কালার দিয়ে চেষ্টা করো, যে ব্ল্যাক কালার দিয়ে তোমার মক টেস্টটা কিন্তু হবে। আর একটা জিনিস, তোমাদের যে একটা ওএমআর সিট, ওই ওএমআর সিটের সঙ্গেই দেখবে পেছনে একটা এরকম একটা পিন থাকে, ঠিক আছে, একটা আটকানো থাকে, এরকম দেখবে, এরকম তুলবে দেখতে পাবে যে এরকম দুটো পেপার আছে। এটা ওএমআর সিটের পেছনেও দেখবে একটা কপি করা আছে। এটা হচ্ছে কার্বন। কখনোই ভুল করে যেগুলো করবে না, যেগুলো হচ্ছে কখনোই ভুল করে যে উল্টে দেখি দাদা পেছনে কি আছে, যে ঠিকঠাক পড়লো নাকি, একদম করবে না। তোমার যেটা এরকম মাপ আছে সেই ঠিকভাবেই ওরকম পড়বে। তাই বারবার এই ভুলগুলো কেউ করো না। পেন তো কিন্তু কালোই তোমাকে যেটা সাজেস্ট করবে ডাব্লিউপি পিআরবি, সেটাই তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার আছে মেন জিনিস, দেখো এখানে লেখা আছে
নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় ভালো করে দেখে নাও, ভালো করে, এটা বাদ দাও, নেম অফ দ্য ক্যান্ডিডেট আমি তোমাকে দিচ্ছি আমার নামটা, ঠিক আছে, ধরো SOUMY গ্যাপ দিয়ে আমার লিখলাম MALIK, একদম কোনো রকম স্পষ্ট, দেখো স্পষ্ট লেখা আছে, একদম স্পষ্ট, কোনো রকম কেউ এখানে যেন সিগনেচার করে বসো না, বারবার করে বলছি, এখানে ব্লক লেটারে হবে, ব্লক লেটার, বারবার করে বলছি এই লেখাটা ব্লক লেটার ক্যাপিটাল লেটারে হবে, কোনো রকমভাবে কাটাকুটি করার চেষ্টা করবে না, এইটাই কাটাকুটি করা কিন্তু কেটে গেলে কিন্তু তুমি একদম তুমি জানো যে খুব মানে তোমাদের বিপদের মধ্যে পড়তে হবে প্রচুর, এতদিনের পড়াশোনা সমস্তটা জলে, সমস্তটা জলে। তাই দেখো আমি একটা কথা বলি, এখানে দেখো যে আমার যেহেতু প্রিলিমিনারি, এটা প্রিলিমিনারির রোল নাম্বার ছিল, এটা তো প্রিলিমিনারি রোল নাম্বার ওএমআর সিটে আছে, এখানে রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা দেখো, রোল নাম্বারটা কোনটা বসাবে, অনেকে দাদা বলে যে দাদা আমি রোল নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দিয়েছি, দেখো এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো কিন্তু তোমাদের পিছিয়ে দেবে, তাই রোল নাম্বারের রিটেন ফাইনাল রিটেন টেস্ট রোল নাম্বারটার জায়গায় রোল নাম্বারই লিখতে হবে, না সিরিয়াল নাম্বার, কেউ গুলিয়ে ফেলবে না, তাই জন্য বারবার করে বলছি তোমরা ওএমআর শিট নাও এবং হচ্ছে অ্যাডমিট কার্ডটা নাও, পাশাপাশি বসিয়ে নিজেরাই ফর্ম ফিল আপ প্রতিদিন যখনই মক টেস্ট দেবে তখনই তুমি ওএমআর শিট দিয়ে আর তোমার অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু দেবে, এখন যেটা দিচ্ছ, তাই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেবে না, রোল নাম্বারটা যেটা লেখা আছে রোল নাম্বারটাই দেবে। তো রোল নাম্বারটা দেওয়ার সময় ভালো করে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, তোমার এখানে তো রোল নাম্বার লেখা আছে, এই রোল নাম্বারটা লেখা আছে, এবং তোমার যে টেবিলে বসবে ওই টেবিলের মধ্যেও রোল নাম্বারটা লেখা থাকবে, তুমি 3বার মেলাবে, এখানে একবার, এখানে একবার, আর আর এখানে একবার, দেখো 2 লেখা আছে, 2 লিখলাম, এই 2 লিখে ছেড়ে দিলাম, 2 2 2 এরকম করে 2বার 3বার করে বলবে, 2 হলো 2 হলো, আর এখানে যে তোমার টেবিলের মধ্যে লেখা থাকবে ওটাও 2 লিখবে। এবার দেখো 7, ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, 7 লিখলে, 7 7 7, ঠিক আছে, 4 4 4 মুখে বারবার বলে, 4 4 4 2 2 2 দুদিক দিয়ে লিখলে 2 2 লিখলে, 0 বা 0 0 0 লিখলে, ঠিক আছে, 7 7 7 7 9 2 আমি দিলাম, ঠিক আছে, এটা যেহেতু একটা রোল নাম্বার কম আছে আমি পুরোটাই ধরো দিলাম, ঠিক আছে। এবার দেখো একটা কথা, একটা জিনিস দেখো, তুমি এখানে প্রত্যেকটা তোমার রোল নাম্বারটা দিয়ে দিয়েছো 27420792, ঠিক আছে। এবার মেন জিনিসটা হচ্ছে এখানে যদি কোনো রকম যদি আমি বলবো না ভুল করো না, তোমরা যদি বাই চান্স এখানে নাম্বার লিখতে ভুল হয়ে যাও, বারবার মেলাবে, 2-3বার করে মেলাবে, এবার কি করবে, গোল করা, তাই গোল করার একটা তোমাদের প্রসেস, বেস্ট প্রসেস বলছি, ভালো করে দেখো গোল করার প্রসেসটা, কারণ এই গোল করার সময়টাতেও তোমাদের কিন্তু বারবার করে বলছি, গোল করার সময় অনেকেই অনেক রকমভাবে ভুলভাবে গোল করে, তা আমি যে প্রসেসটা বলছি সেটা হচ্ছে বেস্ট প্রসেস, সবাই বেশিরভাগ যারা ভিডিও দেখবে এই প্রসেসটাই বলে, আমিও সেই প্রসেসটাই বলছি, আমি একটুখানি ভেরিয়েন্ট দিচ্ছি, একটা জিনিস দেখো যে তোমাদের কাছে অ্যাডমিট কার্ডটা থাকবে, এই অ্যাডমিট কার্ডটা, আর তোমার কাছে এই তোমার কোশ্চেন তোমার ওএমআর সিটটা থাকবে, ঠিক আছে। একটা জিনিস দেখো, এই যে তুমি মনে করো যে 2-এর জায়গায় এই 2 লিখে ফেলেছো, এই রোয়ের জায়গায় এই রো লিখে ফেলেছো, হতেই পারে, এই ভুলটা হতেই পারে, তোমরা কি করবে, এই দেখো একটা তুমি 2 মানে একটা রো দেখতে পাচ্ছ, দেখো 2 মানে একটা রো দেখতে পাচ্ছ, তাহলে 2-এর জায়গায় তুমি গোলটা করে নিলে, আর গোল করার প্রসেসটা বাইরে থেকে ভেতরে, ভালো করে জিনিস দেখো, বাইরে থেকে ভেতরে, এটা যেহেতু ছোট আছে আমি বারবার করে বলছি, যখনই পিডিএফ বার করবে একটু বড় করে বার করবে, এটা ছোট আছে। এবার এলো 7টাকে দেখে নেবে কোথায় আছে, 7 হালকা করে তুমি পেনের হালকা দিয়ে দিতে পারো, আর 7 দিয়ে রাখলে, 7 কি করলে, গোল করলে, তাহলে তুমি তোমার ভয় থাকলো না, তুমি এই 7টা এইখানে করে ফেলো, বারবার বলছিস এই 7টা যেন এইখানে করে ফেলবে না, সেই জন্যই তোমাকে বললাম যে একটা তোমার অ্যাডমিট কার্ডটা এরমভাবে চাপা দিয়ে করতে পারো, ভালো করে কিন্তু দেখে নিও, দেখো 4 4 2 2 0 চাপা দিলে 0 7 7 9 চাপা দিলে এখানে 9 2 এখানে 2, তাই আমার এটা প্লাফ হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল, ভালো করে দেখো, ভালো করে একটুখানি কিন্তু যেটা বলছি সেটা তোমাদের গুরুত্বপূর্ণ, একটুখানি দেখো ভালো করে ভিডিওটা।
যে কোশ্চেন বুকলেট নাম্বার, অনেকেই ভাবে যে কোশ্চেন বুকলেট নাম্বারটা কি করব। তোমাদের বলছি বারবার করে, তোমরা যখন ইনভিজিলেটর যে পরীক্ষা হলে থাকবে, স্যারকে অবশ্যই বলো যে আমাদের কোশ্চেন পেপারটা কিন্তু বারবার স্যার আমাদের একটু আগে থেকে দিলে এই কোশ্চেন বুকলেট নাম্বারটা আমরা পেয়ে গেলে এখানে স্যার আস্তে আস্তে তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে স্যার করতে পারবো। কোশ্চেন পেপারটা দিন, আমরা দেখবো না, আমরা কোশ্চেনও লিখবো না, শুধু কোশ্চেন পেপার বুকলেট নাম্বারটা সিরিয়াল নাম্বারটা লিখবো স্যার। প্লিজ রিকোয়েস্ট করবে, বারবার রিকোয়েস্ট করবে। তাই বুকলেট নাম্বারটা আমি লিখছি, ভালো করে দেখো এখানে যে বুকলেট নাম্বারটা আছে, এইখানে বুকলেট নাম্বারটা কোশ্চেন বুকলেট নাম্বার এখানে লিখবে। এইটাও কেউ যেন ভুল না করো। 4 4 দেখলে, 8 8 লিখলে, 4 4 লিখলে, 5 5 লিখলে, 3 3 লিখলে, 0 0 লিখলে, 4 4 লিখলে। দেখো কমপ্লিট হয়ে গেল। এইটাও তোমাকে যেরকমভাবে বলেছিলাম সেই প্রসেসে আমি আর ফ্ল্যাপ করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এরম চাপা দিয়েই তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, যেমন চাপা দিয়েই তুমি কমপ্লিট কিন্তু করো, ঠিক আছে। এবার আসি, দেখো এখানে অনেকেই ভুল করে যে এইখানে সিগনেচার করে দেয়। এখানে ভালো করে জিনিসটা পড়বে যে ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর বারবার লেখা আছে, তাই এইখানে একদম ফিল আপ করবে না। ফিল আপ করবে হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড। বারবার করে বলছি, অ্যাডমিট কার্ডের মধ্যে তুমি যেরকম সই করেছিলে, যেরকম সইটা আছে, তুমি অ্যাডমিট কার্ডে একটা সই ছিল বা এখানে তুমি একটা সই করে দিলে, এটা কখনো কিন্তু ভুল করেও করবে না। অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন এই সিগনেচার যেন ম্যাচ হওয়া চাই। আর একটা হচ্ছে কেউ যেন শর্ট সিগনেচার করো না, বারবার করে বলছি শর্ট সিগনেচার করবে না। আর একটা হচ্ছে কেউ এরকমভাবে নাম লিখে দেবে না। তোমার যেটা এখানে অ্যাডমিট কার্ডে লিখেছো, ঠিক আছে, সেই অ্যাডমিট কার্ডের মতোই লিখবে। আমিও লিখে দিচ্ছি, দেখো, ঠিক আছে। বারবার বলছে কেউ কখনো এই ভুলটা করবে না, ভালো করে বোঝো। মেন ফার্স্টটা হচ্ছে এইটা তোমার ফ্ল্যাপ হয়ে গেল। এইটা ফ্ল্যাপ হয়ে যাওয়ার পর তোমাদের বেস্ট টেকনিক দেখিয়েছি যে কিরমভাবে ফর্মটা ফ্ল্যাপ করবে, 1 2 3 4 করে। এবার তুমি থাকো আস্তে আস্তে করতে করতে। দেখো মেন জিনিস হচ্ছে এইটা আর এইটা। এই যদি ফর্মটা ফিল আপ হয়ে গেল, ব্যাস, মানে তোমার যদি এই ফর্মই বলবো, এটা একটা মানে তোমার কাছে জীবনে একটা প্রথম অধ্যায় পরীক্ষা দেওয়ার একদম ওই মার্কশিটটা তুমি ঠিকঠাক করে যদি ফিল আপ করতে পারো, আর কোনো টেনশন থাকবে না। এবার তুমি আস্তে আস্তে করো না। এবার দেখো একটা কথা বলি, এই দেখো এইটা তো ছোট, মানে এটা ছোট ওএমআরসির কারণ এটা পিডিএফটা বার করেছে, এমন ছোট বার করে ফেলেছে। এবার দেখাচ্ছে মেন যে গোল জিনিসটা থাকবে, যে গোলটা কত তাড়াতাড়ি ফার্স্ট দ্রুততার সাথে আরো ভালো করে কমপ্লিট করবে, তার জন্য দেখো তোমাদের শুধুমাত্র দেখার জন্য যে গোলগুলো, এটা তো ছোট দেওয়া আছে, তোমাদের বারবার বলছি কেন ছোট দেওয়া আছে, পর রাখলে বুঝতে পারো ছোট দেওয়া আছে। এগুলো যেহেতু বড় দেওয়া আছে, এটা বই থেকে দেখাচ্ছি, এটা যেহেতু বড় দেওয়া আছে, তো গোলটা তুমি কিভাবে করবে, গোলটা দেখো, ভালো করে দেখো, একটু ভালো করে ফোকাস করো। এই প্রথমে তোমাদের আস্তে করে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু দেখতে পাচ্ছ তো, এই দেখো বাউন্ডারি, আগে বাউন্ডারিটা কেটে নিলে তারপর গোল পাকিয়ে দিলে। একটা জিনিস দেখো, একটা বাড়ি যখন করবে তার সীমানাটা আগে গর্ত কেটে নেয় বা সীমানাটা করে নেয়, তারপর হচ্ছে ইট গাঁথে ভেতরে, ঠিক আছে। এইটুকুনি মনে রাখবো। বাইরে থেকে কেউ তো সহজ, মানে একটা সহজ পদ্ধতি, সব থেকে সহজ পদ্ধতি, আর কোনো রকমভাবে কালি বেরিয়ে যাবে না, দেখো তাড়াহুড়োর মধ্যে আমি এগুলো করে ফেলেছি, কিন্তু আমি যদি এইটা দেখতে পাচ্ছ তো হালকা হালকা গ্যাপ আছে, কিন্তু আমি যেটা করলাম কোনো গ্যাপ নেই। তাই বলছি যে বাইরেটা আগে করলে, বাইরে করে তুমি আর গোল পাকিয়ে নিলে। কেউ করে দেখো ভেতর থেকে করে একটু গ্যাপ থেকে গেল। গ্যাপ কেন রাখবে, তোমার সময় আছে, আরও তাড়াতাড়ি হবে। ফালতু আর কেউ করে এরম উপর থেকে নিচে এরম নামিয়ে দেয়, এটাও কোনো প্রসেস না, ঠিক আছে। মেন প্রসেস হচ্ছে, বারবার করে বলছি, এই প্রসেসটা ফলো করবে। এই যে আগে মানে বাউন্ডারিটা ফিল আপ করবে, তারপর হচ্ছে গোলটা ভেতরে, কোনো রকম বাইরে বেরোনোর চান্সটা তুমি ভেতরে করো না, ঠিক আছে। কিন্তু বাইরে কিন্তু করার একদম ভুল করার চেষ্টা করবে না। তাই এইটুকুনি আজকের ভিডিও।